ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন রে মুমিন, নবীকে ডাক দিয়া বলে, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি মানুষকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। যাকে আমি আল্লাহ মহব্বত করব, আমি আল্লাহ তার সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ মহব্বত করবে, তাকে আমার মালিক দুইটা ওয়াদা করেছে রে মুমিন। আমার আল্লাহ তাআলা বলে, মুমিন আমি আল্লাহ, যাকে আমি আল্লাহ মহব্বত করব, তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। কারণ হইল আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল ও পরম দয়ালু। ওরে মুসলমান আল্লাহর গোলাম, রাসূল যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। আর রাসূলকে মহব্বত করতে হলে রাসূলের সুন্নতকে মহব্বত করা লাগবে। কারণ আমার নবী জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করতে চাই, সে যেন আমি নবীর সুন্নতকে মহব্বত করে, তাহলে আমি আল্লাহ নবীকে ভালোবাসা হয়ে যাবে। নবী আমার জানায়া দেয়, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করবে, সে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসা আছে, রাসূলের সুন্নতকে ভালোবাসলে বোঝা গেল একজন আরেকটার ভিতরে কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসায়, আর রাসূলের ভালোবাসা রাসূলের সুন্নতের উপর। এই জন্য মুমিন, আপনি যদি রাসূলকে ভালোবাসতে চান, রাসূলের সুন্নতকে মহব্বত করা লাগবে, আর নবী সুন্নতের অনুকরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসবো কেন? যেহেতু নবীকে ভালোবাসতে হবে, তাহলে কেন ভালোবাসবো? কই কারণে রাসূলকে ভালোবাসতে হবে? অনেকগুলো কারণে, তবে দুনিয়ার মানুষ 4 কারণে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার নিয়ম, একজন মানুষ আরেকজনকে মহব্বত করে 4 কারণে। এর মাঝে 1 নম্বর কারণ হইল রে মুসলমান, যেই বান্দাটা সবচাইতে বেশি সুন্দর হবে। সুন্দরের কারণে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। সুন্দরের কারণে একটা জিনিসকে মানুষ ভালোবাসে। সুন্দর কারণে মানুষ বাড়ি ভালোবাসে। কেন না? সুন্দর বাড়িকে মানুষ পছন্দ করে, সুন্দর গাড়িকে মানুষ পছন্দ করে। ওরে মুসলমান যুবক আমার, সুন্দর মেয়েকে মানুষ পছন্দ করে, সুন্দর বিবিকে মানুষ পছন্দ করে। গুণগতভাবে সুন্দরের কারণে একজন মানুষ আরেকজনকে মহব্বত করে। কথা কোন ঠিক কিনা?
সমাজের মধ্যে যে মেয়েটা বড় সুন্দর হয়, ওরে মুমিন, সুন্দরের কারণে একজন মানুষ একজনকে মহাব্বত করে সমাজের দিকে তাকায়া দেখেন, একটা বাস্তবতার সাথে মিলায়া দেখেন না। সমাজের মধ্যে যেই যুবকটা সুন্দর হয়, ওই যুবকের জন্য পাড়ার মেয়েগুলা পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, যেই সমাজের মধ্যে মেয়েটা বড় সুন্দর হয়, ওই মেয়েটার জন্য পাড়ার যুবকরা পাগল থাকে। সবাই চেষ্টা করে এই মেয়েটাকে আমি বিবাহ করব। কথা কোন ঠিক কিনা? পাড়ার মেয়েগুলার বাবারা পাগল থাকে, ওই যুবকটা যদি আমার মেয়ের জামাতা বানাইতে পারতাম। কথা কোন ঠিক কিনা? কেন কেন কেন? কারণ হইল রে মুমিন, ছেলেটা বড় সুন্দর, একজন মানুষ আরেকজনকে মোহাব্বত লাগায়। কোন সময় লাগায়? ও বেটা তাকায়া দেখো না কত সুন্দর আকৃতির গঠন যখন হয়ে যায়, ওই বাবা মার মধ্যে সবচাইতে সুন্দর ছেলেটারে মা বাবা বেশি মোহাব্বত করে। সব ছেলেকেই মোহাব্বত করে, কিন্তু সুন্দর যে সন্তানটা, ওই সন্তানটারে মানুষ মোহাব্বত করে, মা বাবাও মোহাব্বত করে। বোঝা গেল সুন্দরের কারণে একজন মানুষ আরেকজনকে মোহাব্বত করে। কথা কোন ঠিক কিনা? আতি নাতি দারে দুনিয়া না হাসিল, আতি নাফি দারে উকবা না হাসিল। ওরে মুসলমান আল্লাহর গোলাম, সুন্দরের কারণে যদি একজন মানুষকে মানুষ মোহাব্বত করতে পারে, তাহলে জানার দরকার আসিরে নবী কত সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক? আরে মুসলমান আল্লাহর গোলাম, নবীজি জন্মের পরে নবীজিকে যখন ওই আরবের সিস্টেম হলো গ্রামগঞ্জের মধ্যে পাঠায়া সন্তানটাকে দুধ পান করায়া সুটাম দেহের অধিকারী হয়ে যায়, ভাষা সাহিত্য কথা হয়। এই জন্য আরবের সিস্টেম অনুযায়ী রসুলকে দুধ পান করার জন্য গ্রামগঞ্জে পাঠাতে হবে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, নবীজির বাবা না, নবীজি দুনিয়াতে আসার আগে নবীজি যেদিন মায়ের গর্ভে আসলেন, এরপর পরই কিছুদিন পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির বাবা যখন বিদায় হয়ে যায়, নবীজি এতিম, নবীজিকে কেউ দুধ পান করার জন্য নেই না। নবীজির মা হালেমা কান্দে আর বলে, রে মানুষ, আমার স্বামী নাই, মানুষগুলো আমার সন্তানকে নেই না। কারণ হইল আমার সন্তানকে নিয়ে খাওয়াইলি তার আর কইটা পয়সা পাবে। নবী আমার এতিম নবী হালিমাতুস সাদিয়া রওনা দিলেন তায়েফের দিকে। রে বাবা, তায়েফ থেকে রওনা দিয়ে আসলেন, কিন্তু জীর্ণ শীর্ণ একটা সোয়ারা দিয়ে আসলো। রাস্তার মধ্যে 10 জনের সাথে আসছে। 10 জন বান্ধবী বলে, ওরে হালিমা, 3 বার তোমার জন্য দাঁড়াইলাম, আমরা যদি এইভাবে অপেক্ষা করি তুমি আসো আমরা দাঁড়াই, এইভাবে আসলে তো বিলম্ব হয়ে যাবে, আমরা চলে যাই, তুমি বরং আস্তে আস্তে আসতে থাকো। ওই তায়েফের 10 মহিলার মধ্যে 9 জন চলে গেল, আর লয়ে গেল হালিমাতুস সাদিয়া। রে বাবা, হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে আসছে, সন্ধ্যা গনায়া গেল। রে বাবা, সন্ধ্যা গনায়া গেল। এদিক দিয়ে ওই 9 জন বড় লোক সন্তানদেরকে দেখা তারা সন্তান নিয়ে নিল। এবার হালিমাতুস সাদিয়া সন্ধ্যা দিকে আয়সা বসলো মক্কার বাজারে। আয়সা দেখি মক্কার বাজারে আর কোন সন্তান না, আছে শুধু আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? ওরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, নবীজি এতিম বইলা কেউ নিল না।
হালিমাতুস সাদিয়া বের নেই না। হালিমা বলে, স্বামী আমাদের তো খালি হাতে যেতে হবে, কারণ কেউ তো নাই, কেউ তো নাই, কেউ তো নাই রে বাবা। সংক্ষিপ্ত বলতেছি, হালিমাতুস সাদিয়া বলে আর কোনো অপশন নাই, নিতে হবে মোহাম্মদকে। একদিক দিয়া নবীজির মা মা আমেনা কাঁদে আর বলে, আব্দুল্লাহ তুমি যদি আজকে বেঁচে থাকতা আমার সন্তানকে কত মোহাব্বত করতা, তুমি যদি বেঁচে থাকতা আমার সন্তানটাকে তুমি কত জায়গায় নিয়ে যাইতা, কত মোহাব্বত করতা, কত চুমু দিতা। আজকে তুমি নাই, সন্তানকে কেউ নেই না, 9 জন মহিলা চইলা গেল। আরেকজন মহিলা আসছে, সে উদিদার মধ্যে পড়িয়া গেল। এবার হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, আয়েশা বলে, আব্দুল মুত্তালিব আপনার নাতিকে দেখান, যদি ভালো লাগে নিয়ে যাব। এবার হালিমাতুস সাদিয়া নবীজির দেখার জন্য পর্দাটা উঠাইলেন। দোলনা দেখে যখন পর্দাটা টানলেন, সাথে সাথে নবী আমার এমন একটা মুচকি হাসি মারলেন, যেই হাসি দিয়া ওই হালিমার মনটা জয় করে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন। ঠিক না দুর্গণ? ওরে মুসলমান আল্লাহর গোলাম, নবীজিকে হালিমাতুস সাদিয়া কুলে নিলেন। কুলে নেওয়ার পরে ডাক দিয়া বলে, ওরে আমিনা আপনার সন্তানটা বড় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আমিনা ডাক দিয়া বলে, হালিমা তুমি তো জানো না, তুমি একজন গ্রাম্য মহিলা, গ্রাম থেকে শুধু মক্কার বাজারে আসো, এছাড়া তুমি তো আর কোনো শহরে যাও না। আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি মক্কায় থেকেছি, মদিনায় থেকেছি। এত সুন্দর সুদর্শন যুবক, এত সুন্দর আকৃতির মানুষ আমার জীবনে আমি আমেনা দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথাটা যখন শুনলেন আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, ওরে হালিমা, ওরে আমিনা, কি বলো? আমার নাতি কত সুন্দর, তুমি মদিনায় দেখো নাই, তুমি মক্কায় দেখো নাই, তুমি গ্রামও দেখো নাই রে। কিন্তু তুমি কি জানো, আমি আব্দুল মুত্তালিব কত জায়গায় গিয়েছি। আমি ব্যবসা করার জন্য পারস্য দেশে গিয়েছি, এমন কোন জায়গায় নাই আমি আব্দুল মুত্তালিব যাই নাই। ওই মক্কার বাজারে যত সন্তান জন্মগ্রহণ করে, আমি ওই কাবা ঘরের মুতাল্লি হওয়ার কারণে সব বাচ্চাকে দোয়া নেওয়ার জন্য আমার কাছে আনে। কিন্তু আমার নাতির মতে এত সুন্দর, এত সুন্দর আকৃতির আমি কোথাও দেখি নাই। এই কথাটা বলার পর জিব্রাইল ডাকে আর বলে, রে আব্দুল মুত্তালিব, ওরে আমিনা, ওরে হালিমা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি জিব্রাইলের 600 পাখা আছে, এক একটা পাখা এক দুনিয়ার এক কিনারে, আরেকটা পাখা হলো আরেক কিনারে। আমি যখন একবার পাখা দিয়ে চাপটাই, দুনিয়ার এই প্রান্তর থেকে ওই প্রান্তরে, দুনিয়ার ওই প্রান্তরে ওই প্রান্তরে চলে যায়। কিন্তু আমার নবীর মতো এত সুন্দর আকৃতি কাউকে আমি জিব্রাইল দেখি নাই। দূরে বলেন না আল্লাহু আকবার। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এবার আমার আল্লাহ বলেন, রে জিব্রাইল, আমি আল্লাহ তোমারে যা দেখাই তাই তুমি দেখো, আমি আল্লাহ যা হুকুম করি তাই তুমি পালন করো। কিন্তু আমার বন্ধু, আমার হাবিবকে তো সুন্দর করে বানাইলাম, আমি আসমানটারে বানাইলাম, আমি আল্লাহ জমিনকেও বানাইলাম রে বাবা। ও মুসলমান বন্ধু আমার,
আমার আল্লাহ বলেন জিব্রাইল আমি দুনিয়ার সব বানাইলাম, সব মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আমার বন্ধুকে তুমি বলতেছো এমন জায়গায় দেখো নাই। শুধু পৃথিবী নয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ যত প্রাণী জানাইলাম সব প্রাণীর মধ্যে আমার বন্ধুর মতো এত সুন্দর গঠন আমি আল্লাহ কাউকে দেখি দেই নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর নবী, আমার নবীর সৌন্দর্য আলোচনা করতে গেলে ইউসুফ নবীর সৌন্দর্যের মাঝে একটু টাচ দেওয়া লাগবে। আমার নবীর কত সৌন্দর্য, ইউসুফ নবীর কত সৌন্দর্য। হ্যাঁ, এই কথাটা বুঝাবার জন্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা বলে, মিশরের রমণীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা তাদের হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্য তারা যদি দেখতো তাদের কলিজার কাইটা ফেলতো, তবু টের পাইতো না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জি আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ নবীজির চেহারা কত সুন্দর, দুনিয়ার একটা সূর্য আছে, তোমাদের একটা সূর্য আছে, আমার আর একটা সূর্য আছে, আমাদেরও একটা সূর্য আছে। তোমাদের সূর্য চাইতে আমার সূর্যটা বড় সুন্দর, তোমাদের সূর্যের চাইতে আমার সূর্য হইল সব চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ সূর্য। ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, তোমাদের সূর্যটা আলো দেয় ফজরের পরে, আর আমার সূর্যটা কবে আলো দেয় জানো? ইন্নাশ শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মাজি ডাক দিয়া বলে, আমার সূর্য আলো দেয়, আমার সূর্য উদিত হয় আমার ঘরে এশার নামাজের পরে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আম্মা জি আয়েশা বলে, আমি যখন রাতের বেলা অনেক সময় সাদা সেলাই করতাম, হঠাৎ একদিন আমার হাত থেকে ওই আমার সেলা করার সময় সুইটা আমার হাত থেকে পড়ে যায়। এমন সময় তাকায় দেখি আমি সুইটা কোথায় পাই না, অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না। এরপরে হঠাৎ তাকায় দেখি আমার নবী কোথায় থেকে যেন আমার ঘরে আসতেছে। আল্লাহু আকবার। নবীজি যখন আসলেন, আম্মা জি আয়েশা বলে, আসার পরে তাকায় দেখি নবীজির চেহারার আলো দ্বারা আমার ঘরটা এত পরিমাণ আলোকিত হয়ে যায়। নবীজির আলো দ্বারা ওই হারানো সুইটাকে বহুবার আমি আলো দিয়া খুঁজলাম কিন্তু কখনো পাই নাই, কিন্তু নবীজি যখন আসলেন নবীজির আলো দ্বারা আমি ওই হারানো সুইটাকে আমি পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে সুন্দর কারণে ভালোবাসলে কাকে ভালোবাসবেন? কথা কন, কাকে ভালোবাসবেন? সমাজের মধ্যে একজন মানুষ আরেকজনকে মুহাব্বত করে সুন্দরের কারণে। এই জন্য জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কেমন সুন্দর, আমার নবীর চেহারার আকৃতি কেমন সুন্দর, আমার নবীর চেহারার লাবণ্যতাটা কত সুন্দর জানেননি? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, একদিন পূর্ণিমার রাতের সময় আমি নবীজিকে দেখার জন্য, আমার নবীজি কত সুন্দর, কত মুহাব্বতের নবী, নবীজিকে দেখার জন্য সাহাবা আজমাইন দূর দূরান্ত থেকে আসতো। নবীজিকে না দেখলে সাহাবায়ে কেরামের ঘুম হতো না, অস্থিরতা লাগতো।
এমন মহাব্বত করত নবীকে। একদিন ঠিক এমন সময় নবীজিকে দেখার জন্য জাবের ইবনে সামুরা নবীর বাড়িতে যায়। গিয়া দেখি পূর্ণিমার রাতের মধ্যে নবীজি বাহিরের মধ্যে একটা চাদর গায়ের মধ্যে দিয়া আমার নবী বাহিরের মধ্যে বৈশা রয়েছে পূর্ণিমার রাত। জাবের ইবনে সামুরা ডাক দিয়া বলে, ওরে মানুষ, তাকায়া দেখি আমার নবী বাহিরের মধ্যে বসা। একবার আসমানের দিকে তাকাইলাম, আমার নবীর চেহারাটার মধ্যে ঝলমল করতেছে। এত আলো নবীর চেহারায়, নবীর চেহারার সৌন্দর্য দ্বারা চেহারাটা ঝলমল করতেছে, জায়গাটা আলোকিত হয়ে আছে রে বাবা। নবীজির সৌন্দর্য কেমন, এই কথা বলার জন্য জাবের ইবনে সামুরার ঘটনাটা আনলাম। জাবের ইবনে সামুরা ডাক দিয়া বলে, মানুষ, তাকায় দেখি নবীজি। একবার আমি আসমানের দিকে তাকায় দেখলাম, আসমানের মধ্যে ছোট ছোট দাগ, আসমানের চন্দ্রের মধ্যে ছোট ছোট দাগ, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এই জন্য আমি একবার নবীজির দিকে, চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের আসমানের চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, আসমানের ওই চাঁদের মধ্যে একটু একটু করে দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, সুন্দর কারণে যদি ভালোবাসতে হয়, আমার নবীকে ভালোবাসবো, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসবো, কারণ নবীজির ভালোবাসা হইল হকদার। কিসের কারণে? কারণ সমাজের মানুষ, দুনিয়ার লাইনের কথা বললাম, 4 কারণে ভালোবাসে। আর দুনিয়ার মধ্যে মানুষ সৌন্দর্যের কারণে ভালোবাসে, আর সৌন্দর্যের কারণে ভালোবাসতে বলে নবী সুন্দর কারণে ভালোবাসার হকদার। ভালোবাসা সব কাজে সবার কাছে পাবে, কথা বল ঠিক কিনা? 2 নম্বর হলো যোগ্যতার কারণে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। ইহসানের কারণে আমার সমাজের মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। রে মুসলমান, যোগ্যতার আলোচনা একটু পরে করব, আগে ইহসানের আলোচনা করি। কারণ কেমন দয়ার নবী পাইলাম আমরা জানার দরকার আছে না নাই? যেহেতু আলোচনার ভিতরে আছে 3 নম্বর গুণ, 3 নম্বর গুণের নাম ইহসান। ভালোবাসা, একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, একজন মানুষ আরেকজনকে ভালোবাসে সুন্দর কারণে, আরেকটা হইল যোগ্যতার কারণে, আরেকটা হইল ইহসান, দয়া করলে। মানুষ দয়ার পাগল। একজন মানুষ যদি একদিন চা খাওয়ায়, পরের দিন মানুষের জন্য পাগল হয়ে যায়। ওই মানুষের সাথে খারাপ ব্যবহার আর করে না, ওই মানুষের সাথে সব চাইতে বেশি মহব্বত রাখে, কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে যদি একজন মানুষ আরেকজনকে ইহসানের কারণে ভালোবাসে, আমার নবী আমাদের উপর কত ইহসান করলো, জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে রে বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির সামনে ওহী নিয়ে আসলে। নবীজি তাকায়া দেখলেন জিবরাইলের চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ। নবী ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, কিসের কারণে তোমার মধ্যে দুশ্চিন্তার ছাপ ফুটে আছে? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আমি আল্লাহর অর্ডার পাইয়া আজকে জাহান্নামের উপর দিয়ে আসলাম। আসার কারণে নবী তাকায় দেখলাম জাহান্নামের 7টা স্তর রয়েছে গো নবী। ওই 7টা স্তরকে দেখার পরে নবী আমার চেহারার মধ্যে
আমার পেরেশান হয়ে গেল, চিন্তার চাপ আমার মধ্যে চলে আসলো। নবী আমার কৌতূহল জাগলো, জিবরাইল বলো না, এমন কি দেখলা জাহান্নামের মধ্যে কি স্তর আছে বলো, জাহান্নাম কয়টা, জাহান্নামের মধ্যে কি এমন আছে আমাকে একটু শোনাও। অনেকদিন তো অনেক বিষয় শোনাও, আজকে জাহান্নামের বিষয়টা আমারে শোনায়া দাও। নবীজির কথা শোনার পর জিবরাইল আমিন ডাক দেয়া বলে, নবী গো, জাহান্নামের মধ্যে 7টা স্তরের মধ্যে 7 নম্বরের জাহান্নামী কারা হবে নবী জানে? আমি নিজের চোখে দেখে আসলাম। 7 নম্বরের জাহান্নামী হবে মুনাফিকরা, 7 নম্বরের জাহান্নামী হবে গো নবী। ইন্নাল মুনাফিকিনা দারকিল আসফালি মিনান নার। নবীকে আমার আল্লাহ জানায়া দেয়, ও গো নবী, জাহান্নামের মধ্যে সব চাইতে নিম্নমান, সব চাইতে নিকৃষ্ট জাহান্নামী হবে মুনাফিকের দল। আরে মুসলমান, মুনাফিক হইও না। মুনাফিক হইয়া যদি জাহান্নামের জন্য তৈরি হয়ে যাও, জাহান্নামের সব চাইতে 7 নম্বর জাহান্নামীর জন্য রেডি হও। এই জন্য জাহান্নামী হয় না রে বাবা, তোমরা এখনো সময় আছে, জাহান্নাম থেকে বাঁচো, আমল বানায় ফেলাও এবং আমল বানাও যে আমলের কারণে দুনিয়াও সফল কাম আর আখিরাতেও তো সফল কাম হবে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, 7 নম্বরের জাহান্নামী হবে মুনাফিক। 6 নম্বরের জাহান্নামী কে হবে রে জিবরাইল, জানায়া দাও। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার 6 নম্বরের জাহান্নামী হবে যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানায়। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আমরা তো এমন এমন কাজ করি যেই কাজের কারণে আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহর সাথে শরীক হয়ে যায়। আর এই শরীকের কারণে 6 নম্বরের জাহান্নামী হতে হবে। ওরে মুসলমান, 6 নম্বরের জাহান্নামী হবে মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানায়, যারা কাফের বেঈমান, যারা আল্লাহর সাথে অন্যকে সিজদা দেয়, যারা আল্লাহকে শরীক বানায় অন্যের সাথে, মাজারে গিয়া যারা সিজদা দেয়, যারা মাজারে যায়, পীর বাবাকে সিজদা দেয়, আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথাও শোনা হারাম আর গুনাহ হয়ে যাবে। এমন কাজ যদি মা বাবা আদেশ করে বান্দা, তাহলে তো করা কথা হারাম। এমন সময় বান্দা তুমি কিভাবে বাবার দরবারে গিয়া সিজদা দাও? কারণ হইল শিরিক গুনাহ হইল সবচাইতে কঠিন গুনাহ, যেই গুনার কারণে আল্লাহ তাআলা সবচাইতে রাগান্বিত হয়। তুমি সিজদা দিলা, তুমি এমন কাজ করলা রে মুমিন, তুমি তো বুঝলা না যেই কাজের কারণে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য জিবরাইল আমিন জানায়া দিলেন, নবী আমার 6 নম্বরের জাহান্নামী হবে ওই মুশরিকরা যারা আল্লাহকে সাথে অন্য কাউকে শরীক করে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, নবী আমার বলেন যে জিবরাইল 5 নম্বরের জাহান্নামী কে হবে জানায়া দাও রে। এবার জিবরাইল আমিন জানায়া দিলেন, পয়গম্বর আমার, 5 নম্বরের জাহান্নামী হবে কে? যারা আগুনের পূজা করে নবী। 5 নম্বরের জাহান্নামী তারা হবে যারা চাঁদ সূর্যকে পূজা করে, চন্দ্র উঠলে পূজা করে সিজদা দেয়, আবার চাঁদ উঠলে সিজদা দেয়, আবার সূর্য সকালবেলা উঠলে সিজদা দেয়। ওই বান্দাদেরকে আমার আল্লাহ 5 নম্বরের জাহান্নামে দান করবে।
আমাদের সমাজে না এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আরে মুসলমান আল্লাহর গোলাম, 4 নম্বর জাহান্নামীকে নবী ডাক দিয়ে বলে জিবরাইল জানায়া দাও 4 নম্বর জাহান্নামী কা হবে। নবীজির কথা শোনার পরে জিবরাইল বলে নবী আমার 4 নম্বর জাহান্নামী হবে অগ্নি পূজক, যারা আগুনের পূজা করে। নবী ডাক দিয়া বলি তাহলে 3 নম্বর জাহান্নামী কে থাকবে? নবী আমার কথা শুই না বলার পর জিবরাইল ডাক দিয়া বলে নবী 3 নম্বর জাহান্নামী হবে ইহুদিরা, 3 নম্বর জাহান্নামী হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে 2 নম্বরে জাহান্নামী কারা হবে? নবীজির কথা শুই না এবার জিবরাইল বলে নবী 2 নম্বরে জাহান্নামে খ্রিস্টানরা 2 নম্বরে জাহান্নামী হবে। নবীজি কথা শোনার পর নবীজির কৌতূহল আগার জায়গা গেল। নবী ডাক দিয়া বলে জিবরাইল বলো না 1 নম্বরে জাহান্নামী কি? এবার জিবরাইল চুপ হয়ে রইলেন, কথা বলে না। নবী আমার ডাক দিয়া বলেন জিবরাইল কথা বলো, 1 নম্বর জাহান্নামী কে হবে বলো না কেন? তুমি তো 6 নম্বর জাহান্নামের কথা বললা, 7 নম্বর জাহান্নামের কথা বললা। নবী এবার ডাক দিয়ে বলে বলো 1 নম্বর জাহান্নামী কে হবে? এবার নবীজির কথা শুই না এবার ডাক দিয়া বলে নবী আমার 1 নম্বরে জাহান্নামী হবে আপনার গুনাহগার উম্মত, তারা 1 নম্বরে জাহান্নামে থাকবে। এই কথাটা শোনার পর নবীজি কাঁদতে আরম্ভ করে দিলেন, আল্লাহর কাছে কান্না করতেছি, দোয়া করতেছি, মালিক আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। নবীজি কান্দে আর দোয়া করতেছে। এবার নবীজি এমন ভাবে 3 দিন পর্যন্ত মসজিদে যায় আর খুজরাখানার মধ্যে থাকে আর সাহাবের সাথে কথা বলে না। এমন ভাবে চলতেছে নবীজি কারোর সাথে কথা বলে না। নবীজি একবার মসজিদের নামাজের সময় মসজিদে যায়, আবার নামাজ শেষ হওয়ার পর সুজা খুজরাখানায় চলে আসে। চেহারার মধ্যে চিন্তার ছাপ, চোখগুলো কাদার কারণে ফুলে গেল। এবার সাহাবায়ে আজমাইন আর ঠিক থাকতে পারলেন না, ডাক দিয়া বলে আবু বকর জান্নাহ নবী কেন কথা বলে না? নবীজির সাথে কথা বলেন, আপনি তো নবীজির বন্ধু, আপনি তো নবীজির সবচাইতে প্রিয় মানুষ, আপনি নবীজিকে সালাম জানান, নবীজি আপনার সালামের জবাব দিবে, দরজা খুলবে। এবার আবু বকর ঠিক থাকতে পারলেন না। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি দরওয়াজার সামনে গিয়া আবু বকর সালাম জানায় দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর নবীজি পক্ষ থেকে কোনো সালামের জবাব দেন নাই। আবু বকর ডাক দিয়া বলে নবী আপনি আজকে 3 দিন হলো আমাদের সাথে কথা কন না। ওগো নবী আপনি 3 দিন হয়ে গেল, আপনি কেন আমাদের সাথে কথা কন না? কি হয়ে গেল বলুন? আমরা তো আপনার সাথে কথা না বইলা আপনাকে না দেইকা ঘুমাইতেও পারি না, আপনাকে না দেইকা থাকতে পারলাম না। ও নবী আপনার দরওয়াজাটা খুলেন না। ওগো নবী আপনাকে 2 চোখ ভরে আপনাকে একবার দেখব। কিন্তু নবীজি কোনো কথারও জবাব দেই না। এবার আবু বকর চইলা নূরের কাছে গিয়া বলল, নূর ভাই নবীজি তো কোনো কথা বলে না, দরওয়াজাও খুলে না, সালামের জবাব দেই না, আপনি তো নবীজির সবচাইতে কাছের মানুষ, আপনি একবার নবীজির কাছে যান, নবীজিকে একবার সালাম দেন, দেখেন আপনার সালামের জবাব দেয়নি। কিন্তু নবীজি ওমর গিয়া নবীকে সালাম দিলেন, সালামের জবাব দেয় না। ওরে নবীর উম্মত, এবার ওমর ডাক দিয়ে বলে নবী গো
যে উমর আপনার কল্যাণতে গেলাম, আমার আপনার কল্যাণতে গিয়ে নিজের কল্যাণটা দিনের জন্য দান করে দিলাম। ওগো নবী, আমি উমর আসলাম, আপনি দরওয়াজা খুলে দেন। আপনি তো বলেছেন যে উমর হইল আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে উমর হইতো নবী। এই জন্য নবী আমি উমর আপনার সামনে আসলাম, দরজা কটা খুলে দিন। কিন্তু কোনো আওয়াজ নাই। নবীজির সাহাবী উমর চলে গেল সালমান ফারসির কাছে, গিয়া বলে, সালমান ফারসি, আপনি তো সবচাইতে মুরব্বী মানুষ, আপনি তো নবীজির সবচাইতে কাছের মানুষ। কারণ নবী বলেছে সালমান হইল আমার পরিবারের মানুষ, আহলে বায়াত। ও নবীর সাহাবী সালমান, আপনি নবীজির কাছে যান, কারণ আপনি হইলেন নবীর পরিবারের মানুষ। আপনি সালাম দিলে আপনার আল্লাহর নবী সালামের জবাব পালাইতে পারবে না। এবার নবীজিকে সালাম দিলেন, নবীজি কোনো সালামের জবাব দেয় না। এমন ভাবে সালমান ফারসি ফেল হয়ে গেলেন। নবীজির সাহাবী আলীর কাছে গেলেন, আলী বলে আমার দ্বারা হবে না। যেই জায়গায় আবু বকর ভাই গেল, ওমর গেল, আপনার মতো বয়স্ক মানুষ গেলেন, এরপর কাজ হলো না, আমি আলীর কাজ হবে না, যাই যার কাছে গেলে কাজ হবে রে বাবা। এবার চলে গেল আম্মা জান নবীজির মেয়ে ফাতেমার কাছে চলিয়া গেল। নবীজির মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জি আমার, আমি ফাতেমা আপনার কন্যা আসলাম আপনার কাছে। যেই কন্যাকে আপনি ময়দানে যাওয়ার আগে একবার দেখতেন, দাওয়াতের কাজের বের হওয়ার আগে আপনি দেখতেন, আসার পরে একবার দেখতেন, 3 দিন হয়ে গেল আপনি আমার সাথে দেখা করার জন্য যান না, আপনি আমাকে দেখেন না বাবা, আমি কেমনি থাকবো? এই কথা বলার পর নবী আমার সহ্য করতে পারলেন না, দরওয়াজা খুইলা দিলেন। আবার ভিতরে যাওয়ার পর ফাতেমা ভিতরে যাওয়ার পর দরজাটা লাগায়া দিলেন। লাগার পরে নবীজি সম্পূর্ণ ঘটনা খুইলা বললেন। বললে 7 নম্বরের মধ্যে 1 নম্বরে জাহান্নামী আমার উম্মত হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যতক্ষণ ফয়সালা না করে আমি নবী দরওয়াজা খুলবো না। এবার নবী এই কথা বলার পর আল্লাহর কাছে এমন একটা সিজদা দিল, ওই সিজদার পরে এমন পরিমাণ কাঁদছে, যেই কাঁদা আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না। জিবরাইলকে পাঠায়া নবী জানায়া দে, নবীকে জানায়া দে, ওগো নবী আমার, ও আমার বন্ধু শুনে আলো, আমি আল্লাহ তোমাকে এমন পরিমাণ দান করব, হাসরের ময়দানে তো পরিমাণ দান করব, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দান করবই করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।